আমি আমার জীবনে অভিযোগ করা বন্ধ করে দিয়েছি। আমি আমার জীবনে মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা বন্ধ করে দিয়েছি। আমি আমার জীবনে অতিরিক্ত হাসি বন্ধ করে দিয়েছি। আমার জীবনে যারা আমাকে গুরুত্ব দেয় না তাদেরকে আমি গুরুত্ব দেয়া বন্ধ করে দিয়েছি এবং আমাকে যারা ছেড়ে যেতে চায় তাদেরকে আমি ছাড়তে শিখেছি এবং এটা আমি বিশ্বাস করতে শিখেছি যেটা আমি হারিয়ে ফেলেছি সেটা আমার নয়, যেটা আমি পেয়েছি এতেই আমি শুকর আলহামদুলিল্লাহ। যখন থেকে এই অভ্যাসগুলো আমার ভিতরে ডেভেলপ করতে শুরু করেছি, অ্যান্ড আই ক্যান সে দ্যাট আই এম দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আমার মতো সুখী আর কেউ আছে বলে এটা আমি বিশ্বাসই করি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বেশ কিছু রান্নাবান্না দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকে আমি কিছু চাইনিজ আইটেম রান্না করার চেষ্টা করেছিলাম। একটু স্পেশাল ডে ছিল আজকে, তো এখানে আমি চিলি চিকেন রান্না করেছি এবং সাথে থাকবে ফ্রাইড রাইস এবং চাউমিন। তো দেখেন আমার রেসিপিগুলো আমি খুব সহজেই রান্না করেছি। আমি যদিও অত এক্সপার্ট নই কিন্তু তারপরেও চেষ্টা করেছি রান্না করার। তো চিলি চিকেনটা রান্না হয়ে গিয়েছে, তো তারপরে আমি এখানে ফ্রাইড রাইসটা রান্না করার চেষ্টা করছি। খুবই সিম্পল রান্না, এটা আপনারা যদি চেষ্টা করেন তাহলে ইউটিউব দেখে রান্না করতে পারেন। আমি ইউটিউব দেখে রান্না করেছি। তো এই যে আজকে আমার রান্না এখানে দেখতে পাচ্ছেন। খাবারের মধ্যে আমার খুবই পছন্দের একটি আইটেম হচ্ছে ফ্রাইড রাইস এবং হচ্ছে চিলি চিকেন। তো আমি রেস্টুরেন্টে গেলে প্রায়ই আগে ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন এবং সাথে হচ্ছে একটা চাইনিজ ভেজিটেবল খেতে খুবই পছন্দ করতাম, যদিও ভেজিটেবলটা আমি বানাইনি। তো যাই হোক, এখন আমি রান্না করব চাউমিন। যদিও চাউমিন রান্না করার জন্য যে নুডলসটা ব্যবহার করা হয় সেই নুডলসটা আমার কাছে নেই। আমার কাছে যে নুডলসটা আছে আমি সেটা দিয়ে রান্না করছি, চেষ্টা করছি আর কি। তো দেখা যাক কেমন হয়। তো এখানে আমি আমার বেবির জন্য যে নুডলসগুলো রেখেছিলাম সেখান থেকে 3 প্যাকেট নুডলস রান্না করব। তো এখানে আমি চাউমিন রান্না করার জন্য বেশ কিছু সবজি নিয়েছি। তো রান্না করার জন্য আমি এখানে নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি তেল এবং লবণ দিয়ে। এখন হচ্ছে মেন রান্না করে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং পেঁয়াজ কুচি দেওয়ার পরে যে ভেজিটেবলগুলো ছিল সেখানে একটা ডিম অ্যাড করে ভেজিটেবলগুলো ভালো করে ভেজে নিব এবং একটা সস বানিয়েছিলাম সেই সসটা এখানে দিয়ে দিব। এই সসটার জন্যই কিন্তু নুডলসটা খুব বেশি টেস্ট হয়েছিল। তো আমি নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে নুডলসগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট এটাকে মিক্সড করার পরেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। দেশ এবং দেশের বাইরে আমার প্রিয় ভাইয়া ও আপুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি সামান্য এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি চালু করে দিবেন, যেন আমার পরবর্তী কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যেতে পারে। আর যারা আমার এই কাজটি করে দিয়েছেন, যে ভাইয়া ও আপুরা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।